সোনর মায়াবী সৈনিকদের সাথে বিজয়গড়ের যে যুদ্ধ হয়েছিল তাতে বিজয়গড় জিতে গিয়েছিল, কারণ আমরা মায়াবী অগ্নির প্রয়োগ করেছিলাম। ভদ্রামা, এইবারের এই যুদ্ধ আগের যুদ্ধগুলোর মতো নয়। অপরাজেয় সূর্যগড়। ভদ্রামা, এই দেখুন, হয়তো এর মধ্যে কিছু লেখা আছে। ইরাবতী অনেকবার সূর্যগড়ে আক্রমণ করেছে, সমস্ত রাজ্য জয় করেছে, কিন্তু সূর্যগড় জিততে পারেনি। এটা কিভাবে? হ্যাঁ, কারণ সূর্যগড় মায়াবী রাজ্য, ওই মায়াবী অস্ত্র ছিল। মায়াবী অস্ত্র আমি নিয়ে আসবো, সেই উপায় আপনি বলেছেন, কিন্তু ওদের জেতার কারণ অন্য কিছু ছিল। আপনি এই বইতে দেখুন, হয়তো কিছু লেখা আছে। হ্যাঁ, এখানে লেখা আছে যে ওনারা তাই করেছিলেন যা বিষ্ণুদেবের অবতার মাখনচোর নন্দকিশোর শ্রীকৃষ্ণ করেছিলেন। শ্রীকৃষ্ণ বাসুদেবের গল্প শুনেছ তুমি? হ্যাঁ, আমি শুনেছিলাম। আমার যতদূর মনে পড়ছে, ওই শয়তান কংস কৃষ্ণকে মারতে চেয়েছিলেন। হ্যাঁ, কিন্তু শ্রীকৃষ্ণ কংস মামাকেই মেরে ফেলেছিলেন। কিন্তু কারণ এটা হতে পারে না তো। কিন্তু চন্দ্রকান্তা, এখানে তো এটুকুই লেখা আছে যে ওনারা তাই করেছিলেন যেটা বিষ্ণুদেবের অবতার শ্রীকৃষ্ণ করেছিলেন। কি করেছিলেন? কি করেছিলেন শ্রীকৃষ্ণ তার ভক্তদের জন্য? হ্যাঁ, উনি পর্বত তুলেছিলেন আঙুলের ডগায়, গোবর্ধন পর্বতকে। পর্বত তো তুলতে পারবো না, এখানে আশেপাশে কাছাকাছি কোনো পর্বতও নেই। আর সূর্যগড়ের রাজাও কোনো পর্বত তোলেননি। চন্দ্রকান্তা, আর খুব একটা বেশি কিছু ভাবার প্রয়োজন নেই। এদিকে এসো। এই দেখো, আমরা একটা দুর্ভেদ্য পরিকল্পনা করেছি। আমরা এইখানটায় একটা সেনা ছাউনি করব। পরিকল্পনা ভালো, কিন্তু এর ফলে তো আমাদের অসংখ্য সেনাদের মেরে ওরা ভেতরে আসবে। ওরা সবাই মরে যাবে। আমরা জিতবো অবশ্যই, কিন্তু এর ফলে প্রচুর সেনার মৃত্যু হবে। চন্দ্রকান্তে, এটা যুদ্ধ, মৃত্যু তো হবেই। আর এছাড়া কোনো উপায়ও নেই আমাদের কাছে। কি হলো তোমার? কি ভাবছো তুমি? কিছু না, হয়তো তুমিই ঠিক বলছো। তোমার পরিকল্পনা অনুযায়ী চলো। কি হলো চন্দ্রকান্তা, কি ভাবছো তুমি? ভাবছি যে শ্রীকৃষ্ণ এমন কি করেছিলেন। আমার সব ছাগলগুলো গেল কোথায়? আমি এতক্ষণ ধরে বাঁশি বাজাচ্ছি, একটাকেও দেখতে পাচ্ছি না। হঠাৎ করে এরা সবাই কোথায় চলে গেল? এই, কোথায় গেলি রে? শুনতে পাচ্ছিস? সব কটা গেল কোথায়? জাগ্রত হও শয়তানের রাজা, জাগ্রত হও। ছলের মধ্যে বল, বলের মধ্যে ছল হোক, পঞ্চপ্রবল হোক। জাগ্রত হও শয়তানের রাজা, জাগ্রত হও। শয়তানের অশুভ শক্তি আমাকে প্রদান করো শয়তানের রাজা। দেবতাদের শেষ করে দাও, সর্বত্র আমাদের বিজয় হোক, শক্তি দাও। জাগ্রত হও শয়তানের রাজা, জাগ্রত হও। এ তো সব আমার ছাগলের আওয়াজ। হে শয়তানের রাজা, আমরা আপনাকে জাদুর জীব জন্তু ভূত প্রেত পিশাচ এই সব কিছুর আহুতি দিয়েছি। শ্মশানে ছাই দিয়ে আপনাকে তিলক করেছি, রক্তাভিষেক করেছি। সর্বশেষ আহুতি এই অবলা জীব জন্তুর, যা আপনার অত্যন্তই প্রিয়। গ্রহণ করুন, গ্রহণ করুন শয়তানের রাজা, বরদান করুন।
হঠাৎ করে ছাগলগুলোর গলার স্বর আর শুনতে পাচ্ছি না। শব্দ তো এখান থেকেই মনে হয় আসছিল। এ তো কালের রানী ইরাবতী, আর ওর সঙ্গে এরা সবাই সব অসুরদের মতন। কি ভয়ঙ্কর সব। আমাদের যজ্ঞ সফল হোক, সকলে অশুভ শক্তির অধিকারী হোক, শয়তানের রাজার জয় হোক। জয় হোক, জয় হোক, জয় হোক। এটা কি হলো? আগুন নিভে গেল। মনে হয় রাক্ষস রাজ আমার ওপর প্রসন্ন হননি, আমার যজ্ঞে উনি খুশি হননি, তাই বরদান দিলেন না। কেন হলো এরকম? তার মানে হলো যজ্ঞ ঠিকভাবে সম্পন্ন হয়নি। এই যজ্ঞে বিঘ্ন ঘটেছে, নিশ্চয়ই কোনো বাধা এসেছে। কেউ তো আছে যে আমাদের দেখছে, কেউ তো এসেছে যে আমাদের মধ্যে নেই ঠিকই, কিন্তু আছে তো অবশ্যই। ওই তো, ধরো ওকে। ওই দেখো, হে বিষ্ণুদেব, এখন আমি কি করব? কোথায় যাব? আপনি আমায় রক্ষা করুন বিষ্ণুদেব। এই তো বিষ্ণুদেবের মন্দির। হে বিষ্ণুদেব, হে বিষ্ণুদেব, আমাকে বাঁচান। ধরো ওকে, ও মন্দিরের দিকে পালাচ্ছে। যাও, ধরে আনো ওকে। না, দাঁড়াও। ও আমাদের যজ্ঞ নষ্ট করে দিল, আমাদের একজন অসুরকে মেরে দিল, আর তুই দাঁড়াতে বলছিস? কেউ দাঁড়াবে না, আজ তো ও মরবেই, আর এই মন্দিরের বাইরেই ও মরবে। একটা সাধারণ মানুষের জন্য নিজের ক্ষমতা কেন নষ্ট করছো, আর তার সাথে সাথে নিজের সময়ও কেন নষ্ট করছো? এখন বেশি প্রয়োজন ওই যজ্ঞকে সম্পূর্ণ করা। একবার শুধু এই যজ্ঞ সম্পূর্ণ হোক, তারপর আমাদের হাতে ত্রিলোক আর চারদিকে রাজত্ব করার ক্ষমতা চলে আসবে। শুধু একবার, একবার শুধু এই যজ্ঞ সম্পূর্ণ হোক। পূর্ণিমার অর্ধেক রাত অব্দি অপেক্ষা করো, তারপরে সবকিছু শেষ। পুরো বিজয়গড় শেষ করে দেবো, ধ্বংস করে দেবো। ওকে তো পিষে মেরে ফেলবো আমি। চলো, একবার এই যজ্ঞটা শেষ হয়ে যাক, তারপরে ওকে আমি আমার নিজের হাতে শেষ করব। আমি নিজের হাতে ওকে বলি দেব আমার শয়তান রাজের জন্য। ধীর, এটা তো মায়াবী পাখি, ওকে তো শুধু টুকটাক করেই মারা যাবে। ওর ওপর টুকটাক কে করেছে সেটা আমি বলতে পারবো না মেঘ, কিন্তু আমার এমনটা মনে হচ্ছে যে কেউ কিছুক্ষণ আগে এখানে টুকটাক করেছিল, সেই কারণেই পাখিটা মারা গেছে। ধীর, তোমার কি মনে হয় অসুররা কি আক্রমণ করেছে? না না, ওরা দিনে আক্রমণ করে না। হ্যাঁ, কিন্তু যদি বড় কোনো কারণ থাকে তাহলে ওরা এটা করতে পারে। প্রহরী, একটা কাজ করো, এখনই গিয়ে মহারানী চন্দ্রকান্তাকে নিয়ে এসো।
এবার ওই আমাদের বুঝিয়ে দেবে যে টুকটাক কোথায় হয়েছে আর কে করেছে, কে ওকে মেরেছে। এই নিয়ে যাবে আমাদের। চল, ওর পিছু নিয়ে আমরা। চন্দ্রকান্তাকে কি ডেকে নিয়ে আসবো না ওদের সাথে যাব? ওদের সাথে যাই। ধীর, বিষ্ণুদেবের মন্দির এখানে কি? টুকটাক এখানেই করা হয়েছিল। এই সোনালী বালি, মনে হচ্ছে তুই আবার এখানে জাদু করেছিস। তোর এই ভুলের জন্য ওই বিষ্ণু ভক্তরা জানতে পেরে যাবে যে আমরা কোথায় রয়েছি। আজ পর্যন্ত আমাদের অসুরদের কাছে কোনো জীবিত প্রাণী আসতে পারেনি, শুধু তুই এসেছিস, আর তোকে খুঁজতে খুঁজতে আরো লোক এখানে চলে আসবে। তো আসতে দাও, একবার শুধু এই যজ্ঞ সম্পূর্ণ হোক, তারপর দেখো আমাদের শক্তির সামনে কেউ টিকতে পারবে না। না ভগবান, না ভক্ত, না কোনো মায়া কুমার আমাদের ছুতে পারবে। আমরা এতটাই শক্তিশালী হয়ে যাব। কিন্তু যজ্ঞ শুরু হতে এখনো অনেক সময় রয়েছে। আমরা অসুররা রাত না হওয়া পর্যন্ত আমাদের শক্তির প্রয়োগ করতে পারবো না। ওই মানুষটাকে তোর ওখানেই শেষ করে আসা উচিত ছিল, কিন্তু তুই আমাদের আটকে দিলি। আরো একটা শত্রু তৈরি করে দিলি তুই আমাদের। রাক্ষস রাজ, রাত হতে আরো কয়েক প্রহর বাকি আছে। আমরা এই যজ্ঞ সম্পূর্ণ করি। কিন্তু তার আগে তোকে আমার কাছে একটা প্রতিশ্রুতি দিতে হবে যে রাত হওয়ার আগে তুই এই গুহার থেকে বাইরে যাবি না, আর না কোনো জাদু করবি এখানে। প্রতিশ্রুতি দে। ঠিক আছে, দিচ্ছি প্রতিশ্রুতি। বাইরেও যাব না, আর কোনো মায়াও প্রয়োগ করব না। এবার যজ্ঞটা সম্পূর্ণ করা যাক। এভাবে নয়, রক্ত দিয়ে দে। খুশি? নাও, দিলাম কথা। এবার যজ্ঞটা সম্পূর্ণ করি। চল। কেউ আছে এখানে? কেউ আছে? তোমার নাম কি, আর তুমি এখানে কি করছো? আর ওখানে লুকিয়েছিলে কেন? ধীর, ওনার বলার মতন ক্ষমতা নেই, খুব ভয় পেয়ে আছেন। ও নিশ্চয়ই এমন কিছু দেখেছে যা বলতে পারছে না। কোনো ব্যাপার না, ও না বললেও ও স্মৃতিশক্তি বলবে। সেটা থেকে আমরা জানতে পেরে যাবো যে ও কি দেখেছিল আর কি হতে চলেছে। আমি তোমাকে বর প্রদান করছি যে আগামী দিনে অশুভ শক্তিতে বলিয়ান হয়ে তুমি রাজত্ব চালাবে। ঈশ্বর নশ্বর, তুমি যাকে বিনাশ করতে চাইবে তুমি তা করতে পারবে। কোন সত্তা, কোন শক্তি তোমাকে আটকাতে পারবে না। এটা একটা অসুরের শক্তি, যেটা 100 বছরে একবারই লাভ করা যায়। এর একটা
একটা প্রয়োগে তুমি ত্রিলোককে ধ্বংস করে দিতে পারবে, কিন্তু এই শক্তির প্রয়োগ সূর্যাস্তের পরে আর সূর্যোদয়ের মধ্যে করতে হবে। সূর্যের আলোতে যদি এই শক্তি প্রয়োগ করা হয় তাহলে এই শক্তি নষ্ট হয়ে যাবে। এই বরদান যেন ওরা না পায়। এই বরদান যদি অসুররা পেয়ে যায় তাহলে সব ধ্বংস হয়ে যাবে। এই ব্যাপারটা আমাদের চন্দ্রকান্তাকে জানাতে হবে। এবার এই পৃথিবীতে আর এই পাতালে কোনো ভগবান থাকবে না। এবার থাকবে শুধু আমাদের শক্তি, শুধু আমাদের। এবার শত্রুদের বিনাশ নিশ্চিত। তোরা সবাই দেখলি তো ওই রাক্ষসেরা কতটা শক্তি পেতে চলেছে। এরপর আমাদের যেটা অসম্ভব হয়ে যাবে। আর প্রাচীন গ্রন্থে আমি পড়েছি, যখনই অসুরেরা পাতাল লোক থেকে পৃথিবীতে এসেছে তখন শুধু ধ্বংসই করেছে। চন্দ্রকান্ত, এবার সবকিছু শেষ হয়ে যাবে, ওরা সবকিছু ধ্বংস করে দেবে। হ্যাঁ, কিন্তু অসুররা শুধু রাতের বেলায় শক্তিশালী হয়ে ওঠে। সূর্য ডোবার আগে অবধি ওদের আটকে রাখতে হবে। কতক্ষণ তুই আটকাবি মেঘ? আজকে যদি আমরা আটকেও দিই ওরা আবার আক্রমণ করবে, ওরা পর পর আক্রমণ করবে। আমাদের শক্তি ওদের আটকাতে পারবে না মেঘ। দেখবি একদিন আমরা সবাই মারা যাব। চন্দ্রকান্তা, আমরা কি সত্যিই মরে যাব? না, কৌরবদের কাছে শ্রীকৃষ্ণের সমস্ত সেনা ছিল আর পাণ্ডবদের কাছে ছিলেন শ্রীকৃষ্ণ। কৌরবরা মূর্খ ছিল, তারা জানতো না যে শ্রীকৃষ্ণ তার সেনাদের থেকে অনেক বেশি শক্তিশালী। ভগবান ইরাবতীর কাছে অসুরদের শক্তি থাকলে আমাদের কাছে আছেন শ্রীকৃষ্ণ। এবার উনিই আমাদের পথ দেখাবেন। গ্রামবাসীরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ওরা বিশ্বাস করে যে আমরাই জিতব। ওরা এটা জানে না যে ওরা অসুরদের সাথে যুদ্ধ করবে, আর এটা আমরা ওদের বলবোও না। ওরা যেন এটা বুঝতে না পারে, তার জন্য করব আমরা একটা উৎসব। আর সেই জন্য আমাদের বানাতে হবে এক দারুণ পরিকল্পনা। প্রথম পরিকল্পনা, শত্রুদের এটা বুঝতে দিও না যে আমরা ওদের ভয় পাই। তাই আমরা এই উৎসবটা করব। এর ফলে আমাদের সবার সাহস বাড়বে আর শত্রুদের মনোবল ভাঙবে। কালকে কি হবে কেউ জানি না, তাই আজ আনন্দে বাঁচো। এই সব গয়না খুলে নাও। সবাই বাইরে যাও। প্রতিবেশী রাজ্যে এই গয়নাগুলো বিক্রি করে এত সবজি কিনে নাও যাতে তা দিয়ে যেন 1 বছর চলে যায়। তুমি সামনে যেও আর আমি তোমার পিছনে থাকবো। কেউ যেন এটা জানতে না পারে যে আমরা কি করছি আর কেন করছি। আমি যাচ্ছি, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। উৎসবে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। কি হয়েছে? তুমি এখনো তৈরি হওনি কেন? আরে না না, আমি মেঘের সঙ্গে কথা বলছিলাম, পরিকল্পনা করছিলাম। আমি বললাম তো আগে আজকে বাঁচি, তাই এসব ভুলে যাও। সুন্দর সুন্দর পোশাক পরো আর সুন্দর হাসি মুখ করে উৎসবে চলে এসো। আর তুমি এইভাবে যাবে? কেন? না মানে তোমার গয়না কোথায়? মহারানী চন্দ্রকান্তা উৎসবে যাবে এইভাবে? না, আসলে খুব গরম লাগছিল তো তাই অস্বস্তি হচ্ছিল, তাই আমি ভাবলাম যে এভাবেই চলে যাব। কেন, সুন্দর দেখাচ্ছে না আমায়? তুমি যাই পরো না কেন তাতে সুন্দর লাগে। আমি জানি তুমি আমায় মিথ্যে কথা বলছো, কিন্তু কেন? আমি স্নান করে আসছি।
আমি জানি চন্দ্রকান্তা, উৎসবটা তোমার কাছে একটা বাহানা। তুমি আসলে এর পিছনে কিছু পরিকল্পনা করছো, কিন্তু তুমি আমার কাছে কেন লুকোচ্ছ? কোথায় গেল? এখনই তো এখানেই ছিল। চন্দ্রকান্তা কি কোনো বিপদে পড়লো?